আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এটা হচ্ছে গোল্ডে আজকে আমার একটা সেল পজিশন থাকে। এটা হচ্ছে গোল্ডের 15 মিনিট চার্ট। আমি নিউ ইয়র্ক সেশনে এই যে এখানে এক্সাক্টলি এখানে যখন এই 5 মিনিট গ্যাপটাকে প্রাইস ইনভ্যালিড করে তখনই এখানে একটা পেন্ডিং এন্ট্রি নেই যেটা আল্টিমেটলি আ এক্সিকিউট হয়। দেন হচ্ছে এটা অলমোস্ট এটার স্টপ লস নিয়ে ফেলতে যায়। বাট ফাইনালি এটা আবার ড্রপ করা শুরু করে। তো আলহামদুলিল্লাহ এটা অলরেডি আপনার 1:1 এ আছে ট্রেডটা। এই যে দেখেন 1:1.25, বাট আমি টার্গেট করতেছি 1:3। মার্কেট এখন ক্লোজ। আর 30 মিনিট পর মার্কেট ওপেন হবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন বাংলাদেশ টাইম ৩:২৮ বাজে। ৪:০০ বাজে আবার মার্কেট ওপেন হবে। দেখা যাক এটা কিভাবে প্লে করে। আমার স্টপ লস অলরেডি ব্রেক ইভেন এ আছে। তো আমি যদি কুইকলি এই এক্সিকিউশনটা MT5 এ দেখাই দিই, এই যে এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গোল্ডের 15 মিনিট চার্ট। আমার স্টপ লসটা ব্রেক ইভেন করা আর হচ্ছে যে টেক প্রফিট হচ্ছে এখানে। ঠিক আছে? তো এটা হচ্ছে এখন আমি ট্রেডটা কেন নিলাম? অবশ্য উইন অর লুজ এটা তো যখন এটা ফাইনাল একটা এন্ড এ যায় তখন বোঝা যাবে। আমি ট্রেডটা কেন নিলাম এটা কমপ্লিটলি এক্সপ্লেইন করি। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট অলরেডি বেয়ারিশ। খুব অ্যাগ্রেসিভলি আ বেয়ারিশ মুভ নিচ্ছে। তো আপনারা উপর থেকে খেয়াল করেন এটা হচ্ছে 1 আওয়ার চার্ট, ওকে? আমি ট্রেডটা নিছি 5 মিনিট চার্টে। আমি কমপ্লিটলি সবকিছু দেখেন এখান থেকে যখন মার্কেট এই যে 4 আওয়ার এই গ্যাপটাকে ট্যাপ করার পর থেকে মার্কেট ইভেন এটা একটা ডেইলি গ্যাপ কেও ট্যাপ করার পর থেকে মার্কেট অ্যাগ্রেসিভলি ড্রপ করা শুরু করে। এভরি টাইম এটা অ্যাগ্রেসিভলি ড্রপ করে এটা হালকা একটু রিট্রেসমেন্ট নেয়, আবার ড্রপ করে। এই যে এখানেও দেখেন, এখানে একটু আবার আ কিছুটা আপ মানে উপরে যাওয়ার ট্রাই করছে বাট আ eventually এটা হিউজ ভাবে ড্রপ করছে। এটা আজকের ড্রপ। তো দেখা যায় যে বারবার এটা তার এই যে লো গুলা ব্রেক করতেছে, আবার রিট্রেস নিতেছে, আবার ব্রেক করতেছে। তো এটা থেকে আমরা যেটা বুঝতে পারতেছি যে আজকে যখন এশিয়ান সেশন এই যে এটা হচ্ছে এশিয়ান সেশনে মার্কেট এখানে একটা আ এই যে দেখেন আমি যদি এটা ডিলিট করি। এই যে এশিয়ান সেশনে আমি সেশন ইন্ডিকেটরটা অন করি। এখন দেখেন আপনারা দেখেন এই যে ব্লাক জোনটা হচ্ছে এশিয়ান সেশন। এশিয়ান সেশনে দেখেন মার্কেট অ্যাগ্রেসিভলি ড্রপ করে এখান থেকে এই যে এখানে মার্কেট ওপেন হয় বাংলাদেশ টাইম ৪:০০ বাজে। তো মার্কেট ড্রপ করতে থাকে, ড্রপ করতে থাকে। ইভেন এশিয়ান সেশন এখানে শুরু হয়। লন্ডন শুরু হওয়ার পরও মার্কেট ড্রপ করে। ড্রপ করার পরে আপনারা যদি এটাকে আমি সেশন ইন্ডিকেটরটা আবার করে দিই। এই যে AH মানে হচ্ছে এশিয়ান হাই, AL মানে হচ্ছে এশিয়ান লো, LL হচ্ছে লন্ডন লো, LH মানে হচ্ছে লন্ডন হাই। আর এই যে ডট গ্রিন লাইনটা এটা হচ্ছে যে আপনার নিউ ইয়র্ক মিডনাইট ওপেন। তো আপনারা জাস্ট আজকের সুইং হাই অ্যান্ড সুইং লো টাকে চিন্তা করেন। দেখেন এখানে মার্কেট খুবই অ্যাগ্রেসিভলি ক্যান্ডেল গুলা জাস্ট দেখেন। হিউজ বেয়ারিশ ক্যান্ডেল। হুম? তো উপরে আমরা কি দেখলাম? এখানে যখনই মার্কেট ড্রপ করতেছে এটা একটা রিট্রেসমেন্ট নিয়ে আবার ড্রপ করতেছে। হ্যাঁ? দেখা যাচ্ছে এখানেও একটা রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট আবার ড্রপ করল। তো এখানে যদি আমি এই সুইং হাই অ্যান্ড মানে টুডেজ সেশনটা যদি আমি এশিয়ান সেশন থেকে লন্ডন লো টাকে আমি যদি ফিবোনাচি টানি এখানে, তো দেখবেন এই যে এখান থেকে এখানে যদি আমি ফিবোনাচি টানি, ঠিক আছে? এই যে দেখেন এখানে হচ্ছে যে 50% এরিয়াতে আমি আরো ইজি হবে আমি যদি আমার কাস্টম ফিব টা অন করি। এই যে দেখেন এখান থেকে এখানে যে 50% এই যে এই লাইনটা গোল্ডেন লাইনটা হচ্ছে যে 50% এরিয়া। আমি আপনাদেরকে আরো ইজি কাস্টম করে এটাকে এখানে নিয়ে আসি। যেহেতু এখানে মিডনাইট ওপেন এর ইয়েটা আছে। এই যে দেখেন এশিয়ান হাই থেকে এই যে এটা হচ্ছে ফিবোনাচি 50% এরিয়া 50% এরিয়া। তো এখান থেকে দেখেন যে এটা রিজেক্ট করছে। 50% এরিয়া on a bearish market আপনি মনে রাখবেন এই যে এই ফিবোনাচি এনিথিং above this 50% area is called premium zone. And anything below 50% area is called discount zone. তো যখন মার্কেট এমন bearish মুভমেন্ট এ থাকে তখন আমরা অলওয়েজ প্রিমিয়াম জোনে হচ্ছে আমরা সেল এন্ট্রি নেই। ঠিক আছে? আর এই যখন এই 50% এর নিচে থাকবে তখন হচ্ছে যে আমরা এটাকে এখান থেকে বায় নিতে পারবো টিল এটা 50% এরিয়াতে যখন যাবে। বাট
এরও উপর থেকে রিজেক্ট করতে পারে। লাইক এই যে 61 এটা হচ্ছে 61.8, এটা হচ্ছে 71, এটা হচ্ছে আপ টু দ্যা 88% লেভেল। তো এই ক্ষেত্রে মার্কেট 50% এরিয়া থেকে রিজেক্ট করছে, হ্যাঁ? তো এটা হচ্ছে একটা জাস্ট সিঙ্গল কনফার্মেশন। 2nd কনফার্মেশন হচ্ছে যে এই যে এনওয়াই মিডনাইট ওপেনটা, হুম? এই এনওয়াই মিডনাইট ওপেন, এটা হচ্ছে যে আপনার নিউ ইয়র্ক টাইম যখন হচ্ছে যে রাত ১২টা বাজে, নেক্সট ডে যখন শুরু হয়, হ্যাঁ? এটা হচ্ছে নিউ ইয়র্ক মিডনাইট ওপেন বলে। এটা অনেক খুবই ইম্পোর্টেন্ট। এই যে দেখেন নিউ ইয়র্ক মিডনাইট ওপেনকে মার্কেট ট্যাপ করে মার্কেট এখান থেকে ড্রপ করা শুরু করছে। ঠিক আছে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট ট্যাপ করে এটা ড্রপ করা শুরু করছে মার্কেট এখান থেকে। তো তার আগে এটা যখন এখানে মার্কেট যখন এই প্রিভিয়াস এই লেভেলটাকে, এটা 2nd কনফার্মেশন নিউ ইয়র্ক মিডনাইট ওপেন, হ্যাঁ? তার আগে এটা যখন এই প্রিভিয়াস লোটাকে, মানে এই স্ট্রাকচারটাকে যখন ব্রেক করে আপনি তখন এই যে ডিএল মানে হচ্ছে ডেইলি লো, মানে প্রিভিয়াস ডে লোটাকে যখন ব্রেক করে এটাকে আপনি অ্যাজ আ একটা রেক্টেঙ্গেল ড্র করি আমি, হ্যাঁ? মানে হচ্ছে যে এই যে দেখেন। তো এই যে ব্লাক লাইনটা দেখেন এখানে, যে এটা কি বুঝাচ্ছে যে এই প্রিভিয়াস যে সাপোর্টটা, হ্যাঁ? এটা এখানে রেজিস্ট্যান্স হয়ে গেছে। রেজিস্ট্যান্স হয়ে গেছে। আল্টিমেটলি এটা এই যে এশিয়ান সেশনে যে ড্রপ করলো, হ্যাঁ? লন্ডন ল পর্যন্ত। তো এই ক্রস জোনটাকে আমি কি ধরতে পারি? অ্যাজ আ লিকুইডিটি হিসাবে ধরতে পারি। তো এখানে এই এটাও লিকুইডিটি এই লন্ডন হাই। যখন নিউ ইয়র্ক সেশন ওপেন হয়, বাংলাদেশ টাইম যখন ৬ঃ০০ বাজে তখন মার্কেট কি করে এই প্রিভিয়াসলি এই যে ইয়ে আ হ্যামার ক্যান্ডেলটা এটা কেউ নিয়ে ফেলে এটা এস এ লিকুইডিটি হিসেবে। এখানে অনেকে সেল নিয়ে রাখছে। যখন এই স্ট্রাকচার ব্রেক করছে অ্যান্ড এটা একটা হ্যামার ক্রিয়েট করছে রিজেকশন নিয়ে, তখন অনেকে এখানে এই যে এখানে অ্যান্ড নেক্সট ক্যান্ডেল যখন এই এঙ্গলফিং আরো কনফার্মেশন দেখেন। এখানে সেল নিছে, অনেকে স্টপ লস দিছে এটার উপরে বা এটার উপরে। তো দেখা যাচ্ছে যে টেক প্রফিট হচ্ছে যে এই যে প্রিভিয়াস যে এখানে লো আছে এটার নিচে ছিল। তো আল্টিমেটলি নিউ ইয়র্ক সেশনে মার্কেট, মানে নিউ ইয়র্ক সেশনে হচ্ছে সব ইনস্টিটিউশন স্টপ হান্ট করতে আসে, ওকে? তো দেখেন নিউ ইয়র্ক সেশন যখন শুরু হয় তখন হচ্ছে এই একটা হিউজ ক্যান্ডেল দিয়ে প্রিভিয়াস যে লিকুইডিটি গুলা ছিল সব হচ্ছে যে মার্কেট নিয়ে ফেলে, হ্যাঁ? এই যে আমি এটা ক্রস দিয়ে দিচ্ছি। তো নিয়ে তখন এখান থেকে আমি তখনই যখন এই লন্ডন হাইটা নিয়ে ফেলে তখনই মার্কেট মোমেন্টাম আমি দেখতেছিলাম যে কিভাবে মার্কেট কাজ করে। এখন আমি 5 মিনিট টাইম ফ্রেমে আসি। এই যে দেখেন যখন নিউ ইয়র্ক সেশন এটা নিয়ে এখানে এই মিডনাইট ওপেন থেকে মার্কেট আ ড্রপ করা শুরু করে। তখন আমি দেখতেছিলাম এটা হচ্ছে যে অলরেডি 50% এরিয়া থেকে রিজেক্ট করলো। মিডনাইট ওপেন থেকে রিজেক্ট করলো। 2nd কনফার্মেশন, 3rd কনফার্মেশন হচ্ছে যে এখানে প্রিভিয়াস যে লিকুইডিটি ছিল ওইটাকেও নিয়ে ফেলছে। 3rd কনফার্মেশন, এখন আমি দেখতেছিলাম যে এটা স্ট্রাকচারটা চেঞ্জ করে কিনা, হ্যাঁ? তো স্ট্রাকচার চেঞ্জ করলে আমরা কি দেখতে পারি? এখানে একটা সেল অপরচুনিটি ছিল। এই যে অর্ডার ব্লকটা ছিল, এই অর্ডার ব্লকটা যখন ব্রেক করে তখন আমি চাইলে এই যে আপনার এই অর্ডার ব্লকটা যখন ব্রেক করে আমি এখানে আমার সেল এন্ট্রি দিতে পারতাম। কিন্তু দেখা, আচ্ছা এটাকে আমি এই যে ব্রেকের ব্লকটা আমি যদি রিড্র করি, দেখা যায় এখানে আমি সেল নিতে পারতাম। বাট আমি দেখলাম যে নিচে আরেকটা গ্যাপ আছে। তো এই গ্যাপটাকে আমি এখানে সেল অপরচুনিটি আমি পাই নাই। কারণ এই যে এই ক্যান্ডেলটা যখন রিজেক্ট করে তখন আমি খুব কনফার্ম হচ্ছিলাম না। তো তখন 3rd আমি আরো ওয়েট করি। তো তখন এখানে এসে দেখা যায় যে এই গ্যাপটা 5 মিনিট যে গ্যাপটা ছিল এটাকে মার্কেট অনেক হিউজ একটা বেয়ারিশ ক্যান্ডেল নিয়ে, এই যে দেখেন ক্যান্ডেল নিয়ে এখানে এটাকে ইনভ্যালিড করে ফেলে। হুম? এই 5 মিনিট গ্যাপটাকে। তখনই আমি আমার পেন্ডিং এন্ট্রি এখানে দেই, যেটা ইভেনচুয়ালি দেখা যায় এখান থেকে একটু ড্রপ করে আবার উপরে গিয়ে ব্রেকার ব্লককে রেসপেক্ট করে আবার ড্রপ করে দেন আবার যায়। হ্যাঁ? তো আমি অলমোস্ট ভাবছিলাম যে আমার এটা স্টপ লস নিয়ে ফেলবে। বাট না, আলহামদুলিল্লাহ এটা অলরেডি আমার ফেভারে যাচ্ছে ট্রেড। এখন দেখা যাক এটা ওভার দ্যা মানে কিছুক্ষণ পরে মার্কেট ওপেন হবে। এশিয়ান সেশনে মার্কেট দেখি কিভাবে রিঅ্যাক্ট করে। আমি প্রিভিয়াস যে হিস্ট্রি বলতেছে 1 আওয়ার, আপনি মানডে থেকে যদি লাস্ট মানডে না, এটা কবে?
লাস্ট টুইসডে থেকে যদি মার্কেট দেখেন, মার্কেট এখান থেকে ড্রপ করার কথা, হ্যাঁ? এই লো গুলা নেয়ার কথা। সো আমি দেখি। আমার টার্গেট আমি এখানে রাখছি 1:3। আমি স্টপ লস ব্রেক ইভেন করে রাখছি। এখন দেখা যাক মার্কেট এখান থেকে কিভাবে প্লে করে আরকি। তো এটাই এখানে অনেক কিছুই বলা হইছে যে কেন ট্রেডটা নেয়া হইছে। এখানে অনেকগুলো কনফার্মেশন ছিল। সবাই কেয়ারফুলি ট্রেড করবেন। আর এসব কনফার্মেশন স্ট্রং কনফার্মেশন থাকলেই আপনারা ট্রেডে যাবেন। হ্যাঁ? যেমন দেখা গেল এখানে অলমোস্ট আমার ট্রেডটা স মানে আমার স্টপ লস নিয়ে ফেলতে গিয়েও নেয় নাই। বিকজ এটা একটা গুড সেটআপ। হ্যাঁ? এইজন্য নেয় নাই। তা এখন এই যে আমি নিচে 15 মিনিট টাইম ফ্রেমটা 15 মিনিট একটা গ্যাপও মার্ক করে রাখছি। এটাকেও ব্রেক করে দেখেন এখানে রেসপেক্ট করতেছে। তো লেটস সি দেখা যাক কি হয়। আর এটাই। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।